আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? তার শেষটা ভালো হলো না, বিষয়টা কি এমন? ভাই আবুল কালাম আজাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয়। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয়। কেউ যদি পাপে লিপ্ত অবস্থায়, কোনো গুনাহে লিপ্ত অবস্থায়, কোনো অন্যায়ে লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয়, সেটা কোনো অপরাধ নয়। অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন? এটা যেহেতু সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এ অবস্থার মৃত্যু আপনার জন্য স আ মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না। অতএব দেখার বিষয় হলো তিনি ঈমানদার অবস্থায় মারা গেছেন কিনা। অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থায় ঈমানদার ছিল কিনা। যদি শেষ অবস্থায় ঈমান থাকে এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই। আমাদের বাসা ৬ তলা বিল্ডিং। নিচতলা মসজিদ, ২য় তলায় আমরা থাকি। চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো? উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে এই সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধর্তব্য হয়। ধরুন একটা মসজিদের ৩ টা ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই ৩ টা ফ্লোরের যেকোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো হিসেবে বিবেচিত হবে। কারণ ৩ টা মিলে একটা হিসাবে গণ্য হবে। কারণ ৩ টাই মূলত মসজিদ। কিন্তু যদি আ একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয়, হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ, নিয়মতান্ত্রিক অক্ষ মসজিদ না, অথবা নিয়মতান্ত্রিক মসজিদ। কিন্তু একটা ফ্লোর মসজিদ, উপরে হয়তো বাসা, ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা। তো উপরে যেহেতু বাসা, সেহেতু ভিন্ন জায়গা হিসেবে সেটি গণ্য হবে। কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন। আর যখন সেটি মসজিদ নয়, অন্য কিছু, অতএব সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না। যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে শামিল হতে হবে। আপনার বাসা থেকে আপনি শামিল হতে পারেন না। ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে, বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিং গুলো। তো এই ভবনগুলোতে, এইসব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন, আপাতদৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র ২০ ফিটের দূরত্ব, ৩০ ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে। তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে শামিল হন, আপনার নামাজ হবে না। কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন, ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয়। একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আ জামাতে শামিল হন সেটি বিশুদ্ধ হবে ইক্তেদা। আর যদি জায়গা ভিন্ন হয়ে যায়, ইমাম সাহেব এক জায়গায়, আপনি আরেক জায়গায়। ইমাম সাহেব মসজিদে আছেন, আপনি আরেকটা ভবনে আছেন। তাহলে সেক্ষেত্রে আ সেটা কিন্তু ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়। এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার, এটি সেখানে থাকছে না, বরং গ্যাপ হয়ে যাচ্ছে। বিধায় এরকম করা আপনার জায়েজ হবে না। হ্যাঁ, মসজিদের পূব পাশে রাস্তায় অনেক সময় মানুষ দাঁড়ায়। এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন, এটা ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে, জামাতের মধ্যে গণ্য হবে। কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকমটি বলা যাচ্ছে না। কিন্তু রাস্তায় যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই। অতএব আপনি মসজিদে এসেই জামাতে শামিল হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী গরুর ব্যবসা করেন। তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন। পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন। এই সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয়, তাহলে আমরা দুধ দহন করে তা বিক্রি করি, নিজেরাও খাই। আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি। বিক্রি করার এ সময়ের মধ্যে কি ধ আ কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়েজ হচ্ছে? উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে আ ক্রয় করে আনেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো জায়েজ আছে। অর্থাৎ গরু থেকে গরুর দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য জায়েজ আছে। আর যদি আ সম্পূর্ণ ক্রয়-বিক্রয় সম্পন্ন না হয়, এমন হতে পারে যে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে। আ উম আপনার মূল্য তিনি পরে পরিশোধ করবেন, বাকিতে কিনেছেন। এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরু দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া জায়েজ আছে। ব্যাপারটা যদি সেরকম না হয়, বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয়, ঝুলন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য
এটা ভোগ করা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমি স্থানীয় একটা বেসরকারি কলেজের সভাপতি ছিলাম। সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি ছাত্র স্টাফদের কলেজের উন্নয়নমূলক বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু বাস্তবে আমার সীমিত সক্ষমতা ও অন্যান্য কমিটির পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সেসব প্রতিশ্রুতি অল্প সম্পন্ন করতে পেরেছি। এতে কি আমি প্রতিশ্রুতি ভঙ্গ করার গুনাহগার হব? ছাত্র স্টাফদের কাছে দায়বদ্ধ থাকব? কমিটি ও কলেজ প্রশাসনিক সহায়তা না থাকলেও কি আমার ব্যক্তিগত জায়গা থেকে হলেও প্রতিশ্রুতি পূরণ করা জরুরি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন নির্বাচনের ক্যান্ডিডেটরা। তাদের মনে রাখতে হবে যে, যেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন না তিনি জানেন, সেরকম প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার শামিল এবং গুনাহের শামিল। অতএব সেরকম প্রতিশ্রুতি দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন এবং আপনি প্রতারক হিসেবে আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আপনার দ্বারায় পূরণযোগ্য এবং আপনার সদিচ্ছাও আছে আপনি করবেন, কিন্তু কোনো কারণে আপনি সেটি করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী থাকবেন না আশা করা যায়, এবং আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হিসেবে পরিগণিত হবেন না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ ভালো কাজের প্রতিশ্রুতি করেছে কিন্তু সেটা করতে পারল না। এজন্য তার দায় থাকবে না। বিশেষ করে যখন সহকর্মী বা সংশ্লিষ্টরা আপনার সহযোগিতা করেনি, তার ফলশ্রুতিতে আপনি আ আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাহলে তার দায় আপনার উপরে বর্তাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কোন পাপের বোঝা যিনি পাপী তিনি ছাড়া অন্য কেউ বহন করবেন না। অতএব যারা আপনার ভালো কাজে সহযোগিতা করেনি, প্রত্যক্ষভাবে আপনার অসহযোগিতা করেছে, তার দায় তাদের, তার দায় আপনার উপরে আসবে না। তবে আ যেটা শুরুতে বলেছি যে, আপনার প্রতিশ্রুতি আ দিয়েছেন যে, তখন আপনার মানসিকতা যদি থাকে জাস্ট নির্বাচনী বৈতরণী পার হওয়া, তাহলে সেটা অবশ্যই গুনাহের বিষয় হবে। প্রাথমিক সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারির বিরোধিতা করেছিলেন। প্রথম কথা হলো যে, এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি। এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা, চেতনা, তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া, খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে। এদেশের প্রায় ৮০% এরও বেশি মানুষ, আমাদের ধারণা মতে, তাদের সন্তানদেরকে নিজ গরজে, নিজ খরচে, নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায়। কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার, কোনো সরকারই দেয়নি। যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার, সেটি আপনি করছেন না। যে জিনিসটি জনগণ চাচ্ছে না সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হলো যে, এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন? কয়জন মানুষ? অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি 1% ও আনতে পারবো? তার মানে কি দাঁড়ালো? যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে, এটা এদেশের বেশিরভাগ মানুষ চায় না। তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার। তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন। অথচ অন্যান্য সাধারণ সাবজেক্টগুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে। এবং যার ফলশ্রুতিতে আ এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেয়া দরকার। বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই। সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নাই, আকাঙ্ক্ষা নাই, কোনো ডিমান্ড নাই, আ একেবারেই বাম ঘেঁষা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো, তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে, যারা পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে, সরকারের উচিত তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা। কেন তারা এটা করেছে? কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে? সেটি বরং বের করা দরকার। তবে সরকার যেটুকু করেছে সেটার জন্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই। অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া, এটা কখনোই ন্যায্য হতে পারে না। এই অন্যায্য কাজটা এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে। তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে, সেটি